Assalamualaikum everyone. Thanks for clicking. Welcome back. Words is teaching. Today I shall discuss English for today class 19. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের পর্বে আমরা শিখব ইংলিশ ফর টুডে ইউনিট 7 লেসন 7। ইউনিট 7 মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভ্যালুয়েবল অ্যান্ড কন্টেম্পোরারি প্যাসেজ, সময় উপযোগী একটি প্যাসেজ। প্যাসেজটির নাম হচ্ছে দ্য ওয়াইজার্ড অফ আপেল। দ্য ওয়াইজার্ড অফ আপেল, জাদুর আপেল। কী হবে? দ্য ওয়াইজার্ড অফ আপেল, আমরা শিখব জাদুর আপেল। তাহলে এই প্যাসেজটি আমরা টু দ্য পয়েন্ট শিখব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট টু রিড। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ডু ইউ সি? আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটি আপেল, এটা সবাই চিনি। তাহলে হোয়াট ডু ইউ সি? আই সি অ্যান আপেল। আর ইউ ফ্যামিলিয়ার উইথ দিস লোগো? তুমি কি এই লোগোর সাথে পরিচিত? যদি আমরা প্রথম হয়ে থাকি অবশ্যই বলবো নো, আই অ্যাম নট ফ্যামিলিয়ার উইথ দিস লোগো। হোয়াট ডাজ দিস লোগো স্ট্যান্ড ফর? হুইচ কোম্পানি ইউজেস দিস লোগো ফর ইটস? কোন কোম্পানি এই লোগো ব্যবহার করেছে প্রোডাক্টস? ডু ইউ নো দ্য লোগো অফ এনি বাংলাদেশি প্রোডাক্ট? বাংলাদেশের যে কোনো পণ্যের লোগো তুমি কি চেনো? ডু ইউ লাইক ইট? তুমি কি ইহা পছন্দ করো? হোয়াই? কেন? হোয়াই নট? কেন নয়? তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু প্রতিটা দিতে পারি। আমরা এখন প্যাসেজ পড়ব, কারণ প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক বড় হয়ে যায়। রিড অ্যাবাউট স্টিভ জবস। স্টিভ জবস সম্পর্কে পড়ো। আমরা প্যাসেজটা পড়ব। আবার বলছি বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ। আমি ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আন্ডারলাইন করে দিব। স্টিভেন পল জবস। স্টিভেন পল জবস, এটা হচ্ছে 24 ফেব্রুয়ারি 1955, 5 অক্টোবর 2011। তাহলে স্টিভেন পল জবস ওয়াজ বর্ন ইন 1955, 1955 সালের 24শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন এবং 5ই অক্টোবর 2011 সালে তিনি মারা যান। মোস্ট পপুলারলি নোন অ্যাজ স্টিভ জবস, সবচেয়ে বেশি পরিচিত কি হিসাবে? স্টিভ জবস হিসেবে। স্টিভ জবস হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। ওয়াজ দ্য কো-ফাউন্ডার। কো-ফাউন্ডার মিন্স সহ প্রতিষ্ঠাতা, কো-ফাউন্ডার, চেয়ারম্যান অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ আপেল কোম্পানি। আপেল কোম্পানির নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যান, সভাপতি, সহ প্রতিষ্ঠাতা ছিলেন। হি ওয়াজ দ্য পায়োনিয়ার। এই পায়োনিয়ার মিন্স হলো পথিকৃত। পায়োনিয়ার অর্থ হলো পথিকৃত। অফ দ্য পার্সোনাল কম্পিউটার রিভলিউশন, ব্যক্তিগত কম্পিউটার বিপ্লবের পথিকৃত ছিলেন তিনি। হি ওয়াজ ফেমাস ফর হিজ কেরিয়ার, তার জীবনে তিনি বিখ্যাত হয়েছিলেন ইলেকট্রনিক ফিল্ড অফ কম্পিউটার্স অ্যান্ড কনজিউমার্স। এই কনজিউমার্স অর্থ হলো সরঞ্জাম, অর্থাৎ কম্পিউটারের সরঞ্জাম সমূহ। দিস বিকেম পসিবল থ্রু দ্য মার্কেটিং অফ আপেল কম্পিউটার। এটা সম্ভব হয়েছিল আপেল কম্পিউটারের মার্কেটিংয়ের। ইন 1985, 1985 সালে জব লেফট আপেল আফটার লসিং এ পাওয়ার ব্যাটল, মানে ক্ষমতার যুদ্ধে হেরে গিয়ে জবস আপেল কোম্পানি ত্যাগ করে দেয়। উইথ দ্য বোর্ড অফ ডিরেক্টরস, কাদের সাথে? পরিচালনা পর্ষদের সাথে। হি দেন ফাউন্ডেড, তারপরে তিনি প্রতিষ্ঠা করেন নেক্সট কোম্পানি তিনি প্রতিষ্ঠা করেন। এই কম্পিউটার প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট কোম্পানি, উন্নয়ন কোম্পানি, স্পেশালাইজিং ইন দ্য হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা অ্যান্ড বিজনেস মার্কেট, ব্যবসায়ের ক্ষেত্রে। আপেল হাউএভার ফেল টু ব্রিং অ্যানি নিউ অপারেটিং সিস্টেম ডিউরিং জবস অ্যাবসেন্স। যাই হোক, আপেল ব্যর্থ হয়েছিল বয়ে নিয়ে আসতে নতুন অপারেটিং সিস্টেম জবসের অনুপস্থিতিতে। জবস রিটার্ন টু আপেল, জবস পুনরায় আপেলে ফিরে আসে
অ্যাজ অ্যান অ্যাডভাইজার, অ্যাডভাইজার মিন্স উপদেষ্টা হিসেবে, অ্যান্ড টু কন্ট্রোল অফ দ্য কোম্পানি, এবং কোম্পানিকে নিয়ন্ত্রণ করে অ্যাজ অ্যান ইন্টিরিয়াম সিইও, ইন্টিরিয়াম সিইও, ইন্টিরিম অভ্যন্তরীণ চিফ এক্সিকিউটিভ অফিসার। বাই 1998 সালে জব ব্রট আপল ব্যাক, জবস পুনরায় আপেলকে একটা প্রফিটেবিলিটি কোম্পানিতে পরিণত করে নিয়ে আসে। ফ্রম দ্য ভার্জ অফ ব্যাংক্রাপ্টসি, এই যে দেউলিয়া, ব্যাংক্রাপ্টসি ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক্রাপ্টসি মানে দেউলিয়া, নিঃস্ব হয়ে যাওয়া, নিঃস্ব হয়ে যাওয়া থেকে আপেলকে পুনরায় তিনি ফিরে নিয়ে আসেন। হি সুপারভাইজড দি ডেভেলপমেন্ট অফ আইম্যাক, তিনি তত্ত্বাবধান করেন আইম্যাক উন্নয়নের জন্য, আইটিউন উন্নয়নের জন্য, আইপড উন্নয়নের জন্য, এইগুলো তিনি তত্ত্বাবধান করেন। সো দিস ডিভাইস আর সো সিম্পল, সুতরাং এই ডিভাইসগুলো খুবই সাধারণ অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি, মানে বন্ধু সুলভ ব্যবহারকারী, দ্যাট ইভেন এ চাইল্ড ক্যান অপারেট দেম, এমনকি একটি শিশু এটি পরিচালনা করতে পারেন। হি সুপারভাইজড দ্য কোম্পানি অফ আপেল স্টোরস, আইটিউনস, আই স্টোর অ্যান্ড দি অ্যাপ স্টোরস টু, তিনি তত্ত্বাবধান করে কোম্পানির আপেল স্টোরস, আইটিউন স্টোরস অ্যান্ড অ্যাপ স্টোরস। দ্য সাকসেস অফ দিস প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, এই যে পণ্যের সফলতা এবং সেবাসমূহ, ব্রট অ্যাবাউট স্টেডি ফিনান্সিয়াল রিটার্নস, মানে স্থির অর্থনৈতিক সমৃদ্ধি ফিরিয়ে আনে ফর সিভারাল ইয়ার্স, কয়েক বছরের মধ্যে। পোস্ট আপল, আপলকে ধাক্কা দিয়ে উঠিয়ে দেয় উপর দিকে, টু বিকেম দি ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল পাবলিকলি ট্রেডেড কোম্পানি ইন 2011, 2011 সালের পাবলিকলি বিশ্বের মধ্যে মূল্যবান একটি জনপ্রিয় কোম্পানিতে পরিণত করে দেন। দিস ট্রায়াম্প, ট্রায়াম্প মিন্স এই যে ট্রায়াম্প, এই ট্রায়াম্প অর্থ হলো বিজয়, গৌরব, ভিক্টরি। এই বিজয়টা ইজ রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট টার্ন অ্যারাউন্ড, মনে করা হয় সর্বোচ্চ ফিরে আসা ইন দ্য বিজনেস হিস্ট্রি, ব্যবসার ইতিহাস। হ্যাজ বিন হাইলি অ্যাক্লেমড অ্যাজ এ ভিশনারি লিডার, স্টিভ জবসকে দৃষ্টিগোচর নেতা হিসেবে সর্বোচ্চ দাবি করা হয়। হি হ্যাজ চেঞ্জড পিপলস পার্সপেক্টিভ টুয়ার্ডস দ্য কম্পিউটার, তিনি মানে কম্পিউটারের প্রতি মানুষের যে উদ্দেশ্য সেটা পরিবর্তন করতে সফল হয়েছিলেন। অ্যান্ড হাউ দে ইউজ ইট, এবং কিভাবে তারা এটা ব্যবহার করবে। কনজিউম পার্সোনাল মিডিয়া, এবং ব্যক্তিগত মিডিয়ার জন্য কিছু সাজ সরঞ্জামও তিনি করেছিলেন। অ্যান্ড হাউ দে কমিউনিকেট উইথ ইচ আদার, এবং কিভাবে তারা একই অন্যের সাথে যোগাযোগ করবে এটাও তিনি দেখিয়েছিলেন। হেন্স, সুতরাং আইবুক, আইফোন, আইপড অ্যান্ড আইপ্যাডস হ্যাভ বিকাম এক্সট্রিমলি পপুলার, সুতরাং আইবুক, আইফোন, আইপ্যাডস জনপ্রিয় হয়েছিল অতিশয়। জব স অ্যান্ড ফেল্ট দ্য নিড অফ ওয়াইফাই, তিনি দেখলেন এবং অনুভব করলেন ওয়াইফাই। ওয়াইফাই মিন্স ওয়্যারলেস ইন্টারনেট কানেকশান, ওয়্যারলেস ইন্টারনেট কানেকশান, তারবিহীন সংযোগ। ইন ল্যাপটপস, ইট ইজ হি হু মেড ওয়াইফাই এ স্ট্যান্ডার্ড ফিচার, তিনি ওয়াইফাইয়ের আধুনিক যুগোপযোগী ফিচার গঠনটা করেছিলেন প্রত্যেকটা ল্যাপটপে। অ্যান্ড অফ ম্যানি আদার ডিভাইসেস, এবং অনেক ডিভাইস ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী। সো জবস ড্রিম টু বি এনিহোয়ার এনি টাইম বিকাম এ রিয়েলিটি, সুতরাং জবসের স্বপ্ন যে কোনো জায়গায় যে কোনো সময় সত্যি হয়ে। co-founder, Jobs also co-founder and served as chief executive of Pixar Animation Studios. জবস আরও সহ-প্রতিষ্ঠাতা এবং কাজ করেছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পিকচার অ্যানিমেশন স্টুডিওতে। হি বিকেম এ মেম্বার অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস, তিনি পরিচালনা পর্ষদের একজন সদস্য হয়েছিলেন ওয়াল্ট ডিজনি কোম্পানি, বিশ্বের এক নাম্বার কোম্পানি দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি ইন 2006.
হোয়েন যখন ডিজনি অ্যাকোয়ার্ড পিকচার, ডিজনির কি হয়েছিল, পিকচারের দরকার হয়েছিল। তো সুতরাং এই পর্যন্ত জবস, স্টিভ জবসের 1 নাম্বার প্যাসেজ। আমরা 2য় প্যাসেজ শিখব পরবর্তী ক্লাসে, অবশ্যই দেখবে। আর তোমাদের হোমওয়ার্ক হিসেবে ট্রু অর ফলস পড়া রইল। এই ফলস ওয়ার্ড মিনিংস যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেনগুলো লিখে জানাবে, আমি চেষ্টা করব টু দ্য পয়েন্টে কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার। সো ভিউয়ার্স, তোমরা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যদি তুমি প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এটা আমার earnestly request. So no more today. Thanks for watching.